অ্যাকাউন্ট জব্দের আদালতের আদেশ উদ্দেশ্যমূলক ও হাস্যকর বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম জিয়ার প্যারোলে মুক্তির বিনিময়ে বিএনপির নির্বাচিতরা শপথ নেবে এ ধরনের বক্তব্য অসত্য ও গুঞ্জন বলে মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল আরও বলেন, কারাগার থেকে বেগম জিয়া গণতন্ত্রের আন্দোলনের জন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্তদের দেখতে কুমিল্লা সফরে এসে একথা বলেন মির্জা ফখরুল। আহমেদ সালেহিনের রিপোর্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় ক্ষতিগ্রস্ত বিএনপি নেতাকর্মীদের দেখতে ও আর্থিক সহায়তা দিতে কুমিল্লা আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুড়িচংয়ে এক পথসভায় বক্তব্য রাখেন তিনি। এরপর কুমিল্লা শহরের চুয়াড়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীর বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদেশ উদ্দেশ্যমূলক। বেগম জিয়ার প্যারোলে মুক্তি ও নির্বাচিতদের সংসদে যোগ দেওয়ার বিষয়টি গুঞ্জন বলে মন্তব্য করেন তিনি। গুঞ্জন তো সত্য নয়। হাস্যকর যে বাংলাদেশে বসে বাংলাদেশের কোন আদালতে তার বিদেশের কোন অ্যাকাউন্ট বন্ধ করতে বলবে, তার অ্যাকাউন্ট আছে কিনা তাও আমরা জানি না, এবং সেটা কোর্টও জানে কিনা জানি না। সেখান থেকে এটাকে আমার কাছে মনে হয়েছে যে অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিত একটা আদেশ। পরে সেখানে এক সভায় বক্তব্য রাখেন মির্জা ফখরুল। বলেন, ক্ষমতায় না থাকলে আওয়ামী লীগের চিহ্ন থাকবে না জেরেই জোর করে টিকে থাকার চেষ্টা করছে তারা। এই সরকার তারা জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে, জনগণ তাদের সঙ্গে নাই। সেই ধরনেই তারা বন্দুক পিস্তল নিয়েই তারা আজকে জোর করে ক্ষমতা দখল করে থাকতে চায়। গণতন্ত্রকে রক্ষার জন্য, দেশ ও নেত্রীকে মুক্ত করবার জন্য এবং বাংলাদেশের সত্যিকার অর্থেই জনগণের একটা সরকার প্রতিষ্ঠা করবার জন্য আমাদেরকে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। আমি বিশ্বাস করি যে একমাত্র লড়াই সংগ্রাম এর মধ্য দিয়েই আমরা দেশনেত্রীকে মুক্ত করতে পারবো এবং দেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে পারবো। সভা শেষে ক্ষতিগ্রস্ত 95 জন নেতাকর্মীর মাঝে আর্থিক সহায়তা তুলে দেন মির্জা ফখরুল। আহমেদ সালেহিন, সময় সংবাদ, কুমিল্লা।